নেপালে যাওয়ার আগে আমি Booking.com থেকে একটা হোটেল আর একটা হোস্টেল ২ টা বুকিং করে গিয়েছিলাম। মনে করেছিলাম যদি হোস্টেলটা দেখতে ভালো না লাগে তাহলে হোটেলে উঠে যাব। যেহেতু হোটেল যাওয়ার রাস্তায় হোস্টেলের আগে ছিল তাই হোটেলটাতেই আগে উঠলাম। দেখলাম কোনো একটা বিষয় যে বিষয়টার কারণে আমি হোটেলটা রিজেক্ট করে চলে গেলাম ডিরেক্টলি হোস্টেলে। এখন আমি যাচ্ছি আমার বুকিং করা এই এন্টিক হোস্টেলে। হোস্টেলে ঢোকার এন্ট্রান্সটা মোটামুটি ভালোই ছিল এবং এটার সাথেই হচ্ছে ব্রেকফাস্ট জোন। কোনো ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় না, যেটা আপনারা হয়তো আশা করে থাকবেন। কারণ এই হোস্টেলটার জন্য আমি পেমেন্ট করেছিলাম ৮৭০ রুপি, যেটা ২ দিনের জন্য। আর রুপি কিন্তু এটা ইন্ডিয়ান রুপি না, এটা হচ্ছে নেপালি রুপি, যেটা বাংলাদেশের টাকার তুলনায় একটু কম। মানে বাংলাদেশের টাকার মান নেপালের টাকার মানের চেয়ে একটু বেশি। ও আরেকটা বিষয়, সকালবেলা নাস্তা করলে আপনাকে আরো এক্সট্রা ১০০ রুপি করে দিতে হবে। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছি, মনে হচ্ছে পাহাড়ের উপরে উঠছি। অ্যাকচুয়ালি আমি চাচ্ছি ৩ তলায়। এখানে বরাদ্দ করা আছে আমার নির্দিষ্ট বেড। এটা হচ্ছে একটা ফুল রুম। এখানে বেশ অনেকগুলো বেড আছে। প্রতিটা বেডই এক একটা ছোট ছোট রুমের মতো করে, যেটাকে আমরা বাঙ্ক বেড বলে থাকি। কিন্তু বাঙ্ক বেড হলেও এগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি এবং দেখতে ছোট্ট একটা রুমের মতো। আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে টেনশন করার কিছুই নেই, কারণ ওনাদের রয়েছে লকারের সুবিধা। আর এরকম হোস্টেলে এর আগেও আমি উঠেছি, যেটা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। হোটেলের পরিবেশ মোটামুটি ভালোই ছিল এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বারান্দায় এসে একা একা বসে সময় কাটাতে পারবেন। ও আরেকটা কথা, যে কারণে আমি হোটেলে না উঠে এই হোস্টেলে উঠেছিলাম। অ্যাকচুয়ালি আমি যখন হোটেলে যাওয়ার পরে ওনাদের ওয়াশরুমটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে ওয়াশরুমের অবস্থা এত বাজে কেন। ওয়াশরুমের কমোডের মধ্যে মনে হচ্ছে যে অপরিষ্কার অপরিচ্ছন্ন বিষয় ঘটে যাচ্ছে। তো যাই হোক, আমার কাছে ভালো লাগেনি, আমি চলে আসলাম। এখানে এসেও দেখি একই অবস্থা। কিন্তু এই বিষয়টা না আমি শুরুতে চেক করে নিই। আমি একদম পেমেন্ট করে একদম রুমে উঠে ওয়াশরুমে যাব, তখন দেখি এই অবস্থা। তারপর আমি রিসেপশনে যেয়ে ওনাদেরকে এনে আমি ৩ বার ওয়াশরুম ক্লিন করালাম। কিন্তু তারপরও দেখি একই অবস্থা। তারপর আমি নিজে যেয়ে যখন একবার ফ্রেশ করলাম, তখন দেখলাম অটোমেটিক্যালি লাল পানি জমাট হচ্ছে। তার মানে আসলে কাঠমান্ডুর পানি হচ্ছে লাল, যেটা এতক্ষণ আমার মধ্যে কনফিউশন ছিল। তারপর বুঝতে পারলাম যে আমি এয়ারপোর্টে যখন দেখেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল এয়ারপোর্টের ওয়াশরুমও নোংরা, কিন্তু ওনাদের পানির কালারে যে এরকম সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, বিষয়টা ক্লিয়ার হওয়ার পর একটু স্বস্তি পেলাম। আর ওয়াশরুম যথেষ্ট ক্লিন ছিল এবং পাশে শাওয়ারের ব্যবস্থাও আছে। ওনাদের কাছে চাইলে সাবান ও শ্যাম্পু দিয়ে থাকে। সকালবেলা নাস্তা পাওয়া যায়, ডিম ভাজি, ব্রেড এবং জেলি। ও সাথে একটা চাও দিয়ে থাকে। টোটাল নাস্তাটার প্রাইস হচ্ছে ১০০ টাকা, সরি ১০০ রুপি। সর্বোপরি ৮৭০ রুপির মধ্যে এই হোস্টেলটার মধ্যে ২ দিন থাকলাম। তার মানে একদিনের জন্য অ্যারাউন্ড ৪৩৫ রুপি করে খরচ গিয়েছে আমার। এত সস্তায় কিভাবে নেপালে থাকা যায় সেটা Booking.com-এ বুকিং দিয়ে এখানে না হয় সে পেমেন্ট না করে আসলে আমি বুঝতাম না। আর আমি যেহেতু সলো ট্রাভেলার, সেহেতু শুধু হোটেলের ভাড়া ২ থেকে ৩,০০০ রুপি দেওয়ার কোনো মানেই আমার কাছে মনে হয়নি। সাথে যদি কোনো ফ্রেন্ড থাকতো তাহলে হয়তো হোটেলে উঠতাম। তো যাই হোক, এই হোস্টেলের ২ দিনের এক্সপেরিয়েন্স আমার খুবই ভালো ছিল। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো নেপালের সিটি লাইফ।